মাতৃরূপা কালী, ভগিনী নিবেদিতা। অনুবাদক স্বামী অমলেশানন্দ। প্রকাশকের নিবেদন। মাতৃরূপা কালী, ভগিনী নিবেদিতার কালী দ্য মাদারের বঙ্গানুবাদ। ইহাতে দিব্য মাতৃভাব অবলম্বনে কয়েকটি প্রবন্ধ আছে। মায়ের ভয়ঙ্কর মূর্তিকে স্বীকার করিয়া তাহাকে পূজা করিতে সাধারণ মানুষ চায় না। ভগিনী নিবেদিতা সেই আদর্শকে অতি সুন্দরভাবে পাঠকের নিকট তুলিয়া ধরিয়াছেন। ভগিনী নিবেদিতার এইটি প্রথম পুস্তক, যাহা লন্ডন হইতে 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। পাঠকের নিকট আমরা ইহার বঙ্গানুবাদ উপস্থিত করিতে পারায় কৃতার্থ হইলাম। আশা করি বঙ্গানুবাদ সকলের চিত্তাকর্ষক হইবে। স্বামী বিবেকানন্দের কালী দ্য মাদার কবিতার সত্যেন্দ্রনাথ দত্তকৃত বঙ্গানুবাদও ইহাতে আমরা অন্তর্ভুক্ত করিয়া দিয়াছি। প্রথম প্রবন্ধ, প্রতীক পূজা। আমাদের দৈনন্দিন জীবনচর্চা হতেই আমরা ঈশ্বরের প্রতীক সৃষ্টি করে থাকি। কোনো দুজনের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা কখনো একরূপ হয় না। যাকে ভাষা আখ্যা দিয়ে থাকি তাও এক প্রকার প্রতীক বই আর কিছু নয়, সে সম্পর্কেও ওই কথাটি প্রযোজ্য। পৃথিবীব্যাপী সমগ্র মানবজাতির প্রাত্যহিক জীবনের সাধারণ প্রয়োজনসমূহ বোধহয় একই। সেই জন্য বিভিন্ন দেশের পারস্পরিক ঐক্যযুক্ত শব্দসমূহ আমরা খুঁজে পেতে সচেষ্ট হই, দেখার চেষ্টা করি। এমনটি দেখা যায়, এক একটি জাতি কোনো বিশেষ ভাব সমষ্টি হয়তো অতি সূক্ষ্মরূপে প্রকাশ করছে, কিন্তু অন্য ক্ষেত্রে সে সম্পর্কে নিতান্তই উদাসীন। ভাব প্রকাশের ক্ষেত্রে একই ধরনের শক্তিমত্তা অথবা দুর্বলতা কখনো দেখা যায় না। গভীরভাবে অনুসন্ধান করলে দেখা যাবে, কোনো একটি জাতির ভৌগোলিক পরিবেশ ও সামাজিক আচরণের উপর নির্ভর করে তার চিন্তা ও ভাবধারার বৈশিষ্ট্য। উত্তর গোলার্ধের মানুষ দিন ও রাত্রির মধ্যবর্তী কালটুকু নির্দিষ্ট করতে বলে আলো আঁধারি, টুয়াইলাইট। ভারতবর্ষে সেই ক্ষণটিকে সন্ধ্যা বলে আখ্যায়িত করা হয়, কারণ সেখানে আধা আধি আলোর কোনো মুহূর্ত সৃষ্টি হয় না। সেখানে দিবালোক ও অন্ধকার যেন একটি বিন্দুকে চুম্বন করে যায় পরস্পর। আরও দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। গ্লোমিং বা সায়ংকাল শব্দটির সঙ্গে ওতপ্রোত হয়ে আছে এমনই এক অন্তরঙ্গ মিলনের ঐশ্বর্য, আসন্ন সন্ধ্যার ঘনায়মান নম্র ছায়া, দিনের শেষে ঘরে ফেরার উদ্গ্রীব আকাঙ্ক্ষা, দুরন্ত শিশুর ঘুম জড়ানো আঁখি পল্লবে ক্লান্ত হাসির অন্তিম রেশ। ভারতীয় শব্দভাণ্ডারে সেই একই আবেগমথিত ভাব মূর্ত হয়ে ওঠে গোধূলি লগ্ন এই শব্দটির মাধ্যমে। এই দুই ভাবের কি সুস্পষ্ট পার্থক্য! দেখতে পাবে শষ্পাবৃত দিগন্তরেখায় গোপবধূ তার গাভীজুতো তাড়িয়ে নিয়ে চলে গ্রামের দিকে তাদের রাতের আশ্রয়ে। রৌদ্রতপ্ত মেঠো পথে তাদের খুঁড়ে খুঁড়ে জমে রাঙা ধুলার মেঘ। গোচারণের মাঠে গোপবালাকে দেখায় যেন অনেক বড়। উড়ন্ত ধুলোর ঝাপসা মেঘে হঠাৎই যেন অস্পষ্ট হয়ে যায় চতুর্দিক। দ্রুত নেমে আসে রাতের আঁধার। গোধূলি শব্দটিতে যেন এক ভাবের তন্ত্রী ঝঙ্কৃত হয় মধুর স্বরে, যা এই প্রাচ্যদেশের একান্তই নিজস্ব। গাভীর সম্পর্কে যুক্ত সকল বিষয় পরম যত্নে গভীর সমাদরে সংগ্রহীত হয়েছে তাদের অন্তরে বিভাষা রূপে। গরুর ক্ষুরাঙ্কিত গর্তে
যেটুকু জল জমে তার পরিমাণকে আর্যজাতি গোষ্পদ বলে নির্দিষ্ট করেছে। অতঃপর আর এ সম্পর্কে কোনো যুক্তিতর্কের অবকাশ থাকে না যে ভাষার বিকাশ সাধনে প্রাকৃতিক কারণ মুখ্য বিষয় হলেও প্রতিটি ভাষা বা ভাষাগোষ্ঠীর মধ্যে বিভিন্নতা ঘটে ব্যক্তিগত তথা জাতিগত চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী। ধর্মীয় প্রতীকের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম। পরম সত্য উপলব্ধির অভাব হেতু আমরা যে যার নিজস্ব বোধের চশমাইটে সেই দিব্য জ্যোতি দর্শন করতে বাধ্য হই। সম্ভবত কোনো দুজনের দৃষ্টিভঙ্গি কখনো একরকম হয় না। কচ্ছিৎ কেউ ব্যক্তিগত উন্নতির দ্বারা এমন এক চরম সীমায় পৌঁছান যা সাধারণের ভাবনার কেন্দ্র হতে বহু দূরে অবস্থিত, এবং তা হল সেই মহান সীমানা যা এ যাবৎ খ্রিস্টীয়, বৌদ্ধ বা অন্য কোনো আধ্যাত্মিক চৈতন্যের অধিকারভুক্ত। আধ্যাত্মিক রাজ্যের সেই সীমা অধিকার করা এবং এমনকি সমগ্র জাতিকে তার প্রাচীন ঐতিহ্যের কাঠামোটি বজায় রেখে এক নবীন ধর্মাদর্শে উদ্বুদ্ধ করা ধর্মজগতের মহাশক্তিধর পুরুষদের বিশেষ দায়। এমনি করেই যিশু আপন শক্তির দুর্বার স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন প্রাচীন ইহুদি ধর্মের ন্যায়নীতির দুর্লঙ্ঘ বেড়া। প্রেম ও করুণার রাজ্যে তিনি স্বহস্তে উড়িয়ে দিলেন নবধর্মের জয়োধ্বজা। ইতিমধ্যে অপর অনেক সংগ্রামী সাধক সে রাজ্যে পদার্পণ করেছিলেন, সত্য কথা, কিন্তু তাদের কারো শক্তি ছিল না সেই প্রেম ও করুণাকে ধর্ম সাধনার মর্ম কথা ও প্রাণ শক্তিরূপে প্রচার করা। সুতরাং আমরা প্রত্যেকেই শুধুমাত্র তাঁর ভাবনায় ভাবিত হয়ে তাঁর জীবন পরিপূর্ণরূপে অনুসরণ করেই বিশ্ববাসীর স্বপ্নের অগোচর কোনো উপায়ে আমাদের পরম পিতাকে লাভের জন্য ব্যাকুল আহ্বানে সাড়া দিতে পারি। ম্যানিংয়ের জীবন দিয়েই কি ক্যাথলিকদের সম্ভাবনা সমৃদ্ধতর হয়নি, অথবা ফ্রান্সের রিডলে হ্যাভারগ্যালের জন্য প্রোটেস্ট্যান্টদের? তাই যদি সত্য হয় তবে প্রত্যেক মানুষের কল্পনারই এক তাৎপর্য রয়েছে। আমাদের মনের উপর এই আবরণ প্রত্যক্ষভাবে সৃষ্টি হয়েছে স্ব স্ব চিন্তাধারা থেকে, এবং পরোক্ষভাবে সেই সৃষ্টি আজন্ম লালিত ধ্যান ধারণার সঙ্গে প্রচলিত প্রথার সংমিশ্রণে। ফলে সকল আড়ালের ন্যায় তার দৃষ্টি যেমন তাৎক্ষণিক তেমনি তা সীমিতও হতে বাধ্য। ঈশ্বর সম্পর্কে মানবজাতির চিন্তাধারার পরিপূর্ণ রূপটি আমরা তখনই জানতে পারব যখন উপলব্ধি করতে শিখব সকল প্রতীকের প্রকৃত তাৎপর্য। কিন্তু এই আবরণের কথা থাক, নির্বাধ, নিরুপাধিক, নিরাকার সেই জ্যোতি স্বরূপই আমাদের পরম কাঙ্ক্ষিত। ঈশ্বরকে যদি না দেখাই যায় এবং বেঁচে থাকতে হয়, তাহলে মরাই যাক না, ভয় কি তাই? আদিম অগ্নিশিখায় ভস্মসাৎ হোক, অথবা প্রাণ সমুদ্রে দ্রবীভূত হোক এ তুচ্ছ দেহ, কিন্তু আত্মা ও তার ঈশ্বর পিপাসা এই দুয়ের মাঝে যেন অন্তরায় সৃষ্টি করতে পারে না কোনো কিছু, না এমনকি কোনো কিছু ছায়ামাত্রও যেন অন্তরায় সৃষ্টি করতে না পারে। সত্য, কিন্তু তথাপি প্রত্যেকেরই একটা নির্দিষ্ট পথ আছে। দৃষ্টির অন্তরালে লুক্কায়িত তাঁকে আমরা হয়তো এখনো অন্বেষণ করে ফিরছি, কিন্তু অন্তরের অন্তঃস্থলে সদা জাগরুক এক দৃঢ় আশা একদিন আসবেই সে মহেন্দ্রক্ষণ, যখন গোপন ইশারার হবে বিনিময়, কানে ঝঙ্কৃত হবে মধুর রহস্যময় নাম। কোথাও কোনো একদিন
কোনোভাবে পদার্পণ ঘটবে আমাদের সেই পরম আনন্দ ধামে, প্রবেশ ঘটবে সেই মহারাজপথে, যার সমাপ্তিতে আছে পরম সৌন্দর্য দর্শনের ধ্রুব আশ্বাস। যতদিন তা না হয় ততদিন প্রাচীন হিন্দু মরমিয়া কবি যেমন আপন মনে গেয়েছেন, তুলসী जग में आइए सबसे मिलिए धाय, न जाने कौन भेक से नारायण मिल যায়। আমাদের নিত্যদিনের জীবনই ঈশ্বরের প্রতিমা সৃষ্টি করে থাকে। মরুভূমি আরবদের পিতৃতান্ত্রিক সমাজ। পরিবারের কর্তাটি ধীরভাবে ন্যায় অন্যায়ের বিচার করেন। যিনি পরিবারের পোষ্যবর্গের রক্ষাকর্তা, যিনি কোলের শিশুদের প্রতি স্নেহবৎসল, স্বচ্ছন্দে তিনি নিরাপত্তার এক প্রতিভূ হয়ে উঠতে পারেন। স্বাভাবিকভাবেই সেমেটিক মনে উদ্ভাসিত হয়েছিল আত্মার সঙ্গে পরমাত্মার নিবিড় সম্পর্কের মহাসত্যটি, এবং পরম পিতা শব্দটি ঝলসে উঠেছিল তাদের মনে। আমাদের যিনি পিতা, সেই পরমেশ্বর তাঁর চরমতম ভ্রান্ত সন্তানটির সঙ্গেও এমনই এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, যা সন্তানের প্রবল কোনো অন্যায় আচরণেও শিথিল হতে পারে না। মানবিক সম্পর্ক যেখানে এতই দৃঢ়, সেখানে দিব্য সম্পর্ক কি অচ্ছেদ্য হতে পারে না? পিতা, এই আত্মীয় সম্পর্ক এতই অন্তরঙ্গ যে একজন বিশাল দেহী আফগানও মসজিদে প্রণত হয়ে কোলের শিশুটির মতোই তার বিশ্বপিতাকে সম্বোধন করে তুমি তোমার বলে। আর্য জাতির মধ্যে নারীর স্থান সর্বোচ্চ। পাশ্চাত্যে স্ত্রী তার স্বামীর হৃদয় রানী ও বিশেষ সম্মানের পাত্রী। প্রাচ্য দেশে সেই স্থানটি জননীর। তিনি সেখানে তার সন্তানের পূজার বেদিতে আরূঢ়া আরাধ্যা দেবী। তিনি সংসারের কল্যাণ ও শান্তি দায়িনী। খ্রিস্টীয় ঈশ্বর ধারণার মূর্ত রূপ মাতৃক্রোড়ে শিশু। এই স্বর্গীয় চিত্রের সম্মুখে দাঁড়িয়ে হৃদয়ে কি গভীর ভাবের ব্যঞ্জনা জাগে। শোক রূপ স্বরবিদ্ধা ও প্রেম রূপ অগ্নিশুদ্ধা মাতৃহৃদয়, দোলনা পার্শ্বে স্নেহময়ী জননী, ক্রুশতলে নতজানু উপাসিকা নারী এবং দীনতার ঐশ্বর্যে ভূষিতা মহীয়সী নারীর আদর্শ মানবজাতির নিকট ক্যাথলিক চার্চের এক মহার্ঘ উপহার। রসেটির সনেটে নারীত্বের আদর্শের রূপটি তার আপনভাবে অতুলনীয় হয়ে ধরা পড়েছে। এই সেই মেরি সুধন্যা, দৈব নির্বাচিতা কুমারী কন্যা। দিন বহে যায় কতকালে গ্যালিলির ন্যাজারেতে, তারপর একদিন তার ভক্তির বিনম্র প্রণাম বয়ে নিয়ে এলো বোধের প্রগাঢ় সরলতা আর মহাস্থৈর্য প্রভুর ইচ্ছায়। এমনি করেই তার সুকুমার কৌমার্য প্রস্ফুটিত হলো, যেন দেবদূত জলসিঞ্চিতা লিলি, যা পাপড়ি মেলে দেব সান্নিধ্যে একান্তে নীরবে। যিশু স্বয়ং চিরন্তন নারীত্বের সুরে আহ্বান জানিয়েছেন তাদের উদ্দেশ্যে, যারা কোনোদিন ভ্যাটিকানে কোনো ম্যাডোনার সম্মুখে নত হয়নি। কে আছো শ্রান্ত ভারাক্রান্ত হৃদয়, এসো আমার বুকে, আমি তোমাদের শান্তি দেব। আমার দায় তোমরা গ্রহণ করো, আমার এ দিনহীন নম্র রূপটিকে উপলব্ধি করতে চেষ্টা করো, এবং তাহলেই তোমাদের হৃদয় শান্তি হবে। এ কি এক নারী হৃদয়ের আকুতি নয়? বলা যেতে পারে যিশু তাঁর স্বভাবের এই রূপটি সম্বন্ধে সচেতনই ছিলেন। অন্তত একবার তিনি তা প্রকাশও করেছেন। ভাবিকালের মুক্তিসেনার তরুণ অধিনায়ক যখন সূর্যকরোজ্জ্বল শৈলশিখরে দাঁড়িয়ে স্বদেশের প্রতি দৃষ্টি প্রসারিত করে দেখছেন
তার চতুর্দিক ঘনায়মান মহাকালের কালো ছায়া, সেই ক্ষণটি যখন এক দেশপ্রেমিক মানবিক প্রবৃত্তির প্রেরণায় বিস্মৃত হয়েছেন, তার ঐশী রূপ বিস্মৃত হয়েছেন, তিনি জীবের পরিত্রাতা ও আচার্য, সেই পরম মুহূর্তটিতে তিনি পরিণত হয়েছেন এক সর্বাঙ্গ সুন্দর জননীতে। জেরুজালেম, হায় জেরুজালেম, তুমি যে প্রফেটদের হত্যা করলে, পাথর ছুঁড়ে ক্ষতবিক্ষত করলে তাদের, যারা প্রেরিত হয়েছিল তোমার আশ্রয়ে, কতবার কতবার আমি তোমার সন্তানদের রক্ষা করেছি বুক দিয়ে। মুরগি মাতা যেমন আড়াল করে, পক্ষ বিস্তার করে তার ছানাগুলোকে রক্ষা করতে, কিন্তু হায়, তুমি তো তা করলে না। সাধক যিনি ভগবান আরাধনা করেন, তিনি যেন ছোট্ট শিশুটি হয়ে যান। সেই শিশু তার ইষ্ট দেবতাকে সর্বদা মাতৃরূপে দর্শন করে থাকে। খ্রিস্ট ধর্মে সংস্কার অনুষ্ঠানের প্রাক মুহূর্তে ধ্যানমগ্ন কোনো মহানুভবের হৃদয়ে শত উচ্চারিত হয়েছিল এই দৈববাণী, প্রিয় আমার, আমাকে খুশি করতে তোমাকে পণ্ডিত শিরোমণি হতে হবে না, আমাকে ভালোবেসো কেবল প্রাণ ভরে। মায়ের কোলে চড়ে যেমনটি আলাপ করতে অন্তরঙ্গ সুরে, তেমনি করেই আমার সঙ্গে কথা বলো। কিন্তু মাতৃভাবনার চরম রূপটি অতি সার্থকভাবে পরিপুষ্টি লাভ করেছে বিশেষত এই ভারতবর্ষে, যে দেশে কালী ঈশ্বরের প্রতীক রূপে এতই জনপ্রিয় এবং যেখানে ঈশ্বরকে নারী রূপে কল্পনা করাটা এমনই প্রথাসিদ্ধ, সেখানে তাকে সরাসরি মা বলে সম্বোধন করাই স্বাভাবিক। কিন্তু কি অদ্ভুত তার বাহ্যিক রূপ! পাশ্চাত্যে কাব্যকলার যা কিছু কমনীয়, যা কিছু মহার্ঘ, তার সবটুকুই উজাড় করে দেওয়া হয়েছে নারী পূজার ভাবটিতে। মা শিশুরূপ ঈশ্বরকে আদর করছেন, তার সেবা করছেন, অথবা তার সঙ্গে খেলা করছেন, আবার কখনো বা তার বাহুদ্বয়কে সিংহাসনে রূপান্তরিত করেছেন, যেখানে অধীর হয়ে শিশু ঈশ্বর জগৎকে আশীর্বাদ করছেন। প্রাচ্যে ঈশ্বর প্রতিমার কল্পনা এক উলঙ্গিনী নারী রূপে, তিনি আলুলাইতা কুন্তলা, ঘোর নীল গাত্রবর্ণ, কৃষ্ণ কালো রূপে প্রতিভাত। তিনি চতুর্ভুজা, দুই হস্তে বরাভয়, অপর দুই হস্তে যথাক্রমে অসি ও রক্ত নিস্নাত নরমুণ্ড, কণ্ঠে নরকরটির মালা, লোল জিহ্বা, শ্বেত ভস্য বিভূষিতাঙ্গ এক পুরুষের বক্ষে তিনি নৃত্যপরা, এক অসাধারণ ভয়ঙ্করী মূর্তি। যারা তাকে জঘন্য বলে নাসিকা কুঞ্চিত করে, তারা অনুকম্পাযোগ্য বলা চলে। তারা দেবালয়ের বহিরাঙ্গন থেকেই বিদায় নিয়েছে মাত্র। যেখানে মায়ের বাণী পৌঁছায়, সেখানে অগ্রসর হতে সক্ষম হয়নি তারা। তা একরকম ভালোই বলতে হয়। অধিকন্তু সেই রূপ প্রতীচ্যের নিকট যতটাই ভয়াবহ, হিন্দুর নিকট অপর সকলের চেয়ে তাই প্রিয়তম। সেই দৈব শক্তি তার ভক্তের নিকট এই একটিমাত্র রূপেই আবদ্ধ নন। শিখদের নিকট তিনি কৃপাণ রূপে অবতীর্ণা। নারী, বিশেষত সকল কুমারী কন্যা তাঁরই বিগ্রহ। মহীয়সী সীতা বহুজনের নিকট মহাশক্তিরূপে প্রকটিতা। কিন্তু এ সকলের চেয়ে কালীরূপী আমাদের অধিকতর আপন। অপর সকলের প্রতি প্রীতি আছে, কিন্তু কালী আমাদের একান্ত আপনজন। তাকে জানি আর নাই জানি, আমরা তাঁরই সন্তান, তাঁর কোলের কাছটিতে খেলা করি। জীবনটা তো তাঁর সাথে লুকোচুরি খেলা বই আর কিছু নয়। আর যদি খেলতে খেলতে কোনো ক্রমে তাঁর চরণ দুটির ছোঁয়া পেয়ে যাই,
তাতে তনু মন প্রাণে এক দিব্য শিহরণ সঞ্চারিত হবে। তার ইয়ত্তা কে করবে? মা ডাকের মহা উল্লাস কে কবে বুঝতে পারে? শিব স্বরূপ সতত সঞ্চারিছ তুমি নিঃশব্দ লঘু চরণে, আহ্বানের প্রগাঢ় মন্ত্র উচ্চারিছে কোথা সে কোন জনে। হে মাতো রাত্রিরূপিণী। ওয়াল্ট হুইটম্যান। এমনটি হতে পারে কোনো পূর্বপুরুষ পাহাড়ে অথবা অন্য কোথাও প্রত্যক্ষ করেছিলেন সে সৌন্দর্য। যেখানেই হোক হিন্দু মনে প্রতিবিম্বিত হয়েছিল এই সত্য। তুষার কিরীটি শোভিত গিরিশিখর, জ্যোৎস্নার আলোক, ঝর্ণা এবং স্থির সলিল রাশির সৌন্দর্য অপর সকল বর্ণসুষমা প্রাচুর্য ও বহু বিচিত্র দৃশ্য রাজি হতে পৃথক। এ যেন মাতৃরূপা প্রকৃতি রানী তার ফল ফুল আর পাখি পাখালির নকশা তোলা জমকালো সবুজ শাড়িটি অঙ্গে জড়িয়ে মাথায় তুলে দিয়েছেন মণিমাণিক্য খচিত নীল ওড়নাখানি। কিন্তু এত সাজসজ্জা, এত বৈভব, এত আড়ম্বর কলরবের মধ্য হতেও একটা যেন ভিন্ন কিছুর দীপ্তি ক্ষণে ক্ষণে চমকে ওঠে। এমন কিছু যা নিষ্কলঙ্ক, শুভ্র, তপঃশুদ্ধ, পবিত্র। এমন কিছু যা মুখ হতে বাধ্য করে। এমন কিছু যা মৌন, নির্বিকার, চির অসঙ্গ। এই জগৎ সৌন্দর্যের মধ্যেও তাহলে এক দ্বৈত সত্তার আভাস পাওয়া যাচ্ছে। হিন্দু দর্শন যেদিকেই দৃষ্টি ফিরিয়েছে দেখেছে এই দ্বৈত সত্তার মুহুর্মুহু প্রকাশ। আলোক ও অন্ধকার, আকর্ষণ ও বিকর্ষণ, অনুজগৎ ও বৃহৎ জগৎ, কার্য ও কারণ। কেবল তাই নয়, সে দৃষ্টি নিবদ্ধ করেছে মনুষ্য জীবনেও। সেখানেও সে আবিষ্কার করেছে নারী ও পুরুষ, দেহ ও আত্মা। এখানে পাওয়া গেল একটি সূত্র। প্রতীক উপাসনার ক্ষেত্রে জাগতিক বস্তুসমূহের প্রাণসত্তাটি যে কোনোভাবেই হোক সমার্থক হয়ে পড়েছিল পৌরুষ ভাবের সঙ্গে ক্রিয়াশীল শক্তি, যাকে আমরা প্রকৃতি বলি, যুক্ত হয়েছিল নারী বা মাতৃত্বের সঙ্গে। এই ধারণার বশেই তাদের শতপ্রণোদিত বক্তব্য লক্ষণীয়। সেই এক সৎ রূপের অভিব্যক্তির জন্য ঈশ্বর ও প্রকৃতি পরস্পরের পরিপূরক, ঠিক যেমনটি নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক মানবজাতির প্রয়োজনে। অর্থাৎ বলা যায় ঈশ্বর প্রকৃতির আত্মস্বরূপ, হেতু প্রকৃতি ঈশ্বর স্বয়ং। ঈশ্বর ও প্রকৃতি কি পরস্পর বিরোধী? এ সংশয় কেবল এক কবির নয়, আজকের সমগ্র পাশ্চাত্য দর্শনেরও সেই জিজ্ঞাসা। এবং তখনই শত শতাব্দীর ধূসর অতীত হতে ভেসে আসে প্রাচ্য ঋষির বাণী। হে ভ্রাত, আরও অগ্রসর হও, চেয়ে দেখো ভালো করে, সেখানে দুই নাই, আছে কেবল একমেবা দ্বিতীয়ম। এই দৃষ্টিতে সেই এক সদ্বস্তুই পুরুষ ও প্রকৃতি, ব্রহ্ম ও শক্তি বলে অভিহিত হয়েছেন। দিব্যভাবের চরম রূপ কল্পনা সর্বদাই মানবীয়। বলিরেখা সমন্বিত উন্মুক্ত প্রান্তরে বিশাল পাহাড়ের ছায়া ঈশ্বরের কাল্পনিক কয়েকটি গুণের চমৎকার আভাস এনে দেয় মাত্র, কিন্তু কদাপি তা মনকে এইভাবে বিভ্রান্ত করে না যে তাই অনিষ্ট বস্তুর সত্যরূপ। জ্যোতিপুঞ্জ এবং প্রবেশ পথ, পাহাড় এবং বর্ম, এ সকল সম্বন্ধেও এই কথা প্রযোজ্য। এই চিত্রকলাগুলি মানুষের হৃদয় ও মস্তিষ্ককে এমনভাবে আলোড়িত করে না যার প্রেরণায় সে তাদের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়। কিন্তু
সৎ মেষপালক বা পরম পিতা জাতীয় চিত্রকল্পের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখানে একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্বের উৎপত্তি অবশ্যম্ভাবী। সকল প্রতীকের অন্তর্নিহিত গূঢ় রহস্য সম্পর্কে অবশেষে যে সকল যুক্তি খাড়া করা হয় তা এতই মনোজ্ঞ ও সন্তোষজনক হয় যে সত্য ও কল্পনার ভেদ রেখাটি নিশ্চিহ্ন হয়ে যায়। বিস্মৃত হয়ে সেই কল্পরূপটি পরম বস্তু নয়, তার অতীত সম্পূর্ণ পৃথক রূপে বিরাজিত আমাদের অভীষ্ট সদ্বস্তু। মনের এরূপ সংস্কারবদ্ধ হয়ে যাবার সম্ভাবনাটা হিন্দু জাতি এক আশ্চর্যজনক উপায়ে অতিক্রম করেছে। এ কথা দাবি করা যায় যে পৃথিবীর সকল জাতির মধ্যে একমাত্র হিন্দুই আপাতদৃষ্টিতে চরম পৌত্তলিক হলেও অন্তরে সে সবচেয়ে কম পৌত্তলিক। তাদের প্রতীকের ব্যবহার ওপালে বিচ্ছুরিত অগ্নিকণার ন্যায় বহুমুখী। এই পুরুষ ও প্রকৃতি তত্ত্ব এক মহান ভাবের দ্যোতক। ঈশ্বর ও প্রকৃতির সম্বন্ধ সেই তত্ত্বের এক দৃষ্টান্ত। জীবাত্মা ও তার কর্মভোগ অপর এক নিদর্শন এবং তৃতীয়টি হল ডায়নামো, শক্তি প্রবাহযন্ত্র, এবং যে শক্তি তাকে সক্রিয় করে। শেষোক্ত উদাহরণটি একটু বিশেষ মনোযোগের অপেক্ষা রাখে। সর্বত্রই আমরা একটি ব্যাপার লক্ষ্য করে থাকি, একজনের ক্ষমতা ও ক্রিয়ার উৎসারণের জন্য অপর একের একটু স্পর্শের প্রয়োজন হয়। এই দুই সত্তা ভারতবর্ষে শিব ও শক্তি বলে চিহ্নিত। নাইট পুরুষটি যেরূপ তার নিজস্ব নারীটির কটাক্ষের প্রত্যাশায় থাকে, যার অভাবে সে নিষ্ক্রিয়, শিষ্য যেরূপ তার গুরুর অপেক্ষায় থাকে এবং তার সংস্পর্শেই জীবনের পূর্ণতা খুঁজে পায়, জীবাত্মাও তেমনি যতক্ষণ না সেই পরম মুহূর্তটি আসে ততক্ষণ থাকে নিষ্ক্রিয়, জড়, বাহ্যিক ঘটনায় নির্বিকার। তারপর কোনো দৈব মুহূর্তে তার চৈতন্য জাগ্রত হয়, বিদ্যুৎ চমকের ন্যায় ঝলসে ওঠে এ মহাসত্য। বাহ্য জগতের সকল বস্তু, জীবন, সময়, প্রকৃতি, অভিজ্ঞতা সমস্ত কিছুই অন্তর্দেবতার মতোই সত্য। উপলব্ধি হয় সর্বং ব্রহ্মময়ং জগৎ। পাশ্চাত্য মতে এই হলো স্বর্গীয় দর্শন, বিউটিফিক ভিশন। প্রাচ্য বলে এই হলো অপরোক্ষানুভূতি, এখানে এই জগতেই, এই পরমখণ্ডিতেই কালী রূপের কল্পনা। যখন জীবাত্মা জ্ঞান চক্ষু উন্মীলন করে দেখে অন্য এক জগৎ, দেবতায় নরোত্তারব যে মানুষের পক্ষে একান্ত প্রয়োজন তা আমরা বেশ বুঝি, কিন্তু সেই প্রকাশভঙ্গির রীতিনীতি সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করতে হলে একটা জাতির হৃদয়বৃত্তি ও অনুভূতির সঙ্গে পরিচিত হতে হবে। আমাদের পাশ্চাত্য জগতের কাছে আদর্শ পৌরুষের প্রতিরূপ হল নৃপতি, আচার্য অথবা পিতা। তিনিই সর্বময় কর্তা। সেনাধ্যক্ষ অথবা রাজ্যাধীশ রূপে তিনি তার সেনাদলের অগ্রবর্তী। তার সন্তানের প্রতিটি খুঁটিনাটি বিষয় তার নখদর্পণে। তিনি তাদের অন্যায়ের শাস্তিদাতা, বিধাতা, আবার বিপদ আপদে তিনিই ত্রাণকর্তা। জগৎরূপ এ দ্রাক্ষাকুঞ্জের মালিক তিনি। স্বহস্তে সে দ্রাক্ষলতার রক্ষণাবেক্ষণ তিনিই করেন। প্রেমে, প্রতাপে ও প্রশাসনে সমভাবে তিনি নিপুণ। তিনি আদর্শ গৃহী, আদর্শ বিচারক, আদর্শ শাসক। পশ্চিমের নরোত্তারপের কল্পনা হলো তাই। সে কল্পনা ভারতবর্ষে কতই না ভিন্ন। সেখানে জীবনের সার্থকতার একটি পরীক্ষা, একটি মানদণ্ড, মানুষটি ঈশ্বরজানিত পুরুষ কিনা, তাই সব।
কর্মশীলতা নয়, কোনো ফলাকাঙ্ক্ষা নয় বা সুখ সমৃদ্ধির প্রশ্ন নয়, কেবল সেই মানুষটা সত্য লাভের জন্য ব্যাকুল কিনা। জনপ্রিয় যাত্রা অভিনয়ে এই একটি বাসনার রূপায়ণ কি আক্ষরিক অর্থেই না দেখতে পাই। সেখানে রোম্যান্টিকতার কোনো স্থান নেই। জ্যাক জোয়ানকে লাভ করবে অথবা করবে না, সেটা পালার প্রথম অঙ্কেই বৃথা বাক্য বিস্তার না করে চুকিয়ে দেওয়া হয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা দর্শক উন্মুখ হয়ে থাকে, মগ্ন হয়ে থাকে এর নিশ্চয় হতে কখন তারা দেবতার দেখা পাবে, অথবা কখন তারা উপলব্ধি করবে ভগবান লাভ ছাড়া আর কিছুই চাওয়ার নেই। চিত্তের সেই প্রকার পরিণতির বাহ্য লক্ষণ হল বৈরাগ্য বা বিষয় বিতৃষ্ণা। কারণ সেই মহা মুহূর্তটিতেই হৃদয় ভগবৎ প্রেমের রক্তকমলটি প্রস্ফুটিত হয়। তখনই সে আরতি জানায়, তৃষ্ণায় আকুল হরিণ যেমন ধায় নির্ঝরিণী অভিমুখে, তেমনি যেন হে প্রভু আমার হৃদয় ব্যাকুল হয় তোমার তরে। এশীয়বাসীরা ভালোভাবেই জানে সেই অবস্থায় অপর সকল বিষয়ই তার মন থেকে কিরূপ নিঃশেষে ঝরে পড়ে। স্থূল দেহের সকল কামনা বাসনা তার কাছে কণ্টক স্বরূপ হয়ে ওঠে। গৃহ পরিজন এবং সকল সাংসারিক লেনাদেনা তার কাছে ভীষণ বন্ধনের কারণ বলে বোধ হয়। আহার নিদ্রা এবং প্রাত্যহিক জীবনের চাহিদা সকল সম্বন্ধে সে উদাসীন হয়ে পড়ে। সে সকল তার অসহ্য বলে বোধ হয়। আর তাই হিন্দুদের কল্পনায় তার দেবতা হয়েছেন নিঃস্ব ভিখারি। অঙ্গে তার তুষার শুভ্র যজ্ঞভস্য, মস্তকে অযত্ন বর্ধিত পিঙ্গল জটাভার, শীত গ্রীষ্মে নির্বিকার, মৌন, জনসঙ্গ বিবর্জিত, তিনি অনন্ত ধ্যানে সমাহিত। তার প্রাকৃত নয়ন দুটি অর্ধ নিমীলিত। প্রতি শ্বাসে সৃষ্টি হচ্ছে জগৎ, প্রশ্বাসে ঘটছে বিলয়, কিন্তু তিনি রয়েছেন নির্বিকার। তাঁর কাছে সৃষ্টি অথবা প্রলয় এ সকলই স্বপ্নবৎ। এই অবাস্তব দৃশ্য জগতের অর্থই তাই। কিন্তু সকল ক্রিয়াত্মিকা শক্তি তাঁর একটি রূপ। পঞ্চেন্দ্রিয়ের সকল শক্তি সংহত হয়েছে সেই একই কেন্দ্রে। ভ্রূমধ্যে উন্মিলিত তাঁর তৃতীয় চক্ষু অন্তশ্চক্ষু। অতএব এটা খুবই স্বাভাবিক মহাদেব শিবকেই পৌরুষের আদর্শ করা হয়েছে। তিনি পশুপতি, গলদেশে তার বেষ্টন করে আছে সকলের অস্পৃশ্য সরীসৃপ। তিনি বিমুখ করেন না কাকেও। পাগল, খ্যাপা, সৃষ্টি ছাড়া উন্মাদ, মূর্খ সকলের স্থান আছে তার প্রেমিক হৃদয়ে। তার প্রেম প্রসারিত এমনকি ভূত প্রেত পিশাচাদির প্রতিও। অপর সকলের যা ত্যায্য তাই তিনি গ্রহণ করেন। জগতের যত বেদনা, যত অশুভ, সমস্তই তিনি গ্রহণ করেন তার প্রাপ্য বলে। জগৎকে রক্ষা করতে তিনি বিষয় গরল পান করে হয়েছেন নীলকণ্ঠ চিরকালের জন্য। তার বিষয় সম্পত্তি এতই অল্প, একটা বৃদ্ধ ষাঁড় তার বাহন। ধ্যানের জন্য একটি ব্যাঘ্রাসন আর দু এক ছড়া রুদ্রাক্ষের জপমালা, ব্যাস, আর কিছু না। আর সর্বোপরি এত অল্পেই সন্তুষ্ট তিনি। এর চেয়ে অতুলনীয় আর কি হতে পারে? দু চার বিন্দু বিশুদ্ধ গঙ্গা জল, কয়েক দানা চাল আর একটি কি দুটি বিল্বপত্র প্রতিদিন তাকে দিলেই হলো। কারণ এই জাগতিক বৈষয়িক ব্যাপারে তিনি অতি উদাসীন। যার জন্য আমরা হানাহানি করি, মিথ্যাচরণ করি, ভাইয়ের বুকে ছুরি মারি, সেই সকল বস্তুর কিছুই তিনি গ্রহণ করেন না। ভারতীয় মনে
শিবের এমনই এক চিত্র অঙ্কিত হয়ে আছে। তাঁদের শিব হলেন বিশ্বাত্মা, ক্ষমা সুন্দর, অন্ধ অজ্ঞান তিমির নাশক দেবাদিদেব মহাদেব। আর পরিশেষে সেই রূপের সঙ্গে যুক্ত হয়েছে তুষার মৌলির স্নিগ্ধ আলোক প্রভা, স্থির জলে বিম্বিত এক ফালি চাঁদের আলোক দুটি। পূর্ণ বৈরাগ্য, পূর্ণ নিবৃত্তি, পূর্ণ অনন্ত মগ্নতা এ কেবল তাঁর প্রতি প্রযোজ্য হতে পারে যিনি সৌম্যাদ সৌম্যতর ঘোরাদপি ঘোর বিলোচন বীরেশ্বর। কান পেতে শোনো, আসমুদ্র হিমাচল ভারতবর্ষের অযুত শিব ভক্তের কণ্ঠে উদ্গীত প্রাত্যহিক বন্দনাগীতি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं ग्रमय आविराविर्म एधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। এই হলেন শিব, পুরুষের আদর্শ, দেবতার আদর্শ রূপ কল্পনা। পুরুষ বা পরমাত্মা রূপে তিনি মায়া প্রকৃতি। ক্ষণস্থায়ী এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের পতি, স্বামী ও লীলা সঙ্গী। সেই সম্পর্কের সূত্রেই তাকে আমরা দেখি কালীর পদতলে। তার শায়িত ভঙ্গি সূচিত করে নিষ্ক্রিয়তা, যেন সেই সৎপুরুষ বাহ্যিক বিষয় অনাসক্ত ও উদাসীন। কালী প্রলয় নৃত্যে উন্মত্তা উগ্ররূপা, চতুর্দিকে বিক্ষিপ্ত তার তাণ্ডব ধ্বংসলীলার সাক্ষ্য। গলে নরমুণ্ডমালা, ভয়ঙ্করে দুই হস্তে ধৃত রক্তস্নাত খড়গ ও সদ্যচ্ছিন্ন শির, অজ্ঞাতে সহসা তাঁর পদতলে পতিত পতিদেহ। মহেশ্বরের বক্ষে তার একটি চরণ, সেই স্পর্শে উন্মিলিত শিবের নয়নদ্বয়। দুজনের দৃষ্টি মিলিত হয়ে স্থির। দেবীর হস্তদ্বয় শতই উত্তোলিত হয় বরাভয়ের মুদ্রায়। অতিশয় সংকোচ ও চমকের যুগপৎ ক্রিয়ায় তিনি জিহ্বা দংশন করেন সাধারণ গ্রাম্য বালিকার মতোই। আর মহেশ্বর, তিনি কি দেখছেন? ভীষণা কৃষ্ণা কালী, যার জপমালা মৃতের মুন্ডমালা, যার সৃষ্ট রুধির স্রোতে প্রেত পিশাচ পরিতৃপ্ত, যিনি খল খল হাস্যে সংহার করেও মোটেও অনুতপ্তা নন, যার কৃপা তাঁর পদতলে স্পৃষ্ট পুরুষের প্রতি, সেই নগ্না কৃষ্ণা কালী শিব চক্ষে সাক্ষাৎ সৌন্দর্য রূপিণী। আলুলায়িত কৃষ্ণদামের ঢল নেমেছে তাঁর পশ্চাৎ দেশে, যেন দুরন্ত বায়ু অথবা মহাকালের ঘটনা প্রবাহ। কিন্তু তাঁর তৃতীয় নয়নের দৃষ্টিতে কাল এক অবিচ্ছিন্ন স্রোত, তাই মহাকাল, তাই ঈশ্বর। তার অন্ধকার সদৃশ ঘোর নীল বর্ণ যেন এক বিপুল ছায়া। জীবন ও মৃত্যুর বাস্তব ভয়ঙ্কর সত্য যেন ভাসায়িত তার নগ্ন রূপে। কিন্তু শিবের নিকট কিছুই ছায়াবৃত নয়। সেই ভীষণা দেবীর হৃদয়ে অকম্পিত দৃষ্টি নিবদ্ধ তাঁর। কালীতত্ত্বের গভীর উপলব্ধিতে উল্লাসে তিনি সম্বোধন করেন তাকে মা বলে। আত্মা ও ব্রহ্মের সেই তো পরম মিলন মুহূর্ত। যে পটভূমিকায় এমন তত্ত্বের উদয়, তা কি আমাদের বোধগম্য হয়? কালী প্রতিমা যত না এক দেবতার অনুকম্প, তার চেয়ে অনেক বেশি আমাদের স্বীয় জীবন রহস্যের মূর্ত রূপ। আত্মা কি রূপে দর্শন করে মাকে তার উপলব্ধির মুহূর্তে? সবুজ ঘাসের কোমল গালচে, সূর্য কিরণ স্নাত নীল আকাশ আর পুষ্পস্তবক জ্ঞানীকে বিমোহিত করতে পারে না।
প্রকৃতির এই আপাত রম্যতার পশ্চাতে সে দেখে এক প্রাণের উপর উদ্যত অপর প্রাণের হিংস্রতা, নদীর তরঙ্গাঘাতে চূর্ণিত পর্বত শিখর, মহাকাশে আঘাত হানতে উদ্যত ধূমকেতুর করাল ছায়া। তার চতুর্দিকে প্রাণীর আর্ত ক্রন্দন, বেদনার কাতর ধ্বনি, লালসার চাপা কান্না, আর ক্ষুদ্র প্রাণীর ভয়ার্ত করুণ আর্তনাদ। দায় শূন্য নির্দয় মহাকাল বোধহয় বধির, জীবের দুর্দশায় উদাসীন, অথবা বুঝি বা অট্টহাস্যই তাঁর একমাত্র প্রত্যুত্তর। হিন্দু মন জগতের এই রূপ দেখতে সদা প্রস্তুত। জগৎ সত্যের এই রূঢ় রূপ দেখে তার প্রাণ গায়, জীবনের চেয়ে মরণ বাস্তবিকই মহৎ, অথবা বুঝি মহত্তর। সত্যদ্রষ্টা মহামানবের উপলব্ধি কিন্তু সেরূপ নয়। কাপুরুষের বৃথা দীর্ঘশ্বাস নয়, স্বার্থ মলিন কৃপাভিক্ষাও নয়, অথবা নয় অলসের আত্মসমর্পণ। বিনয় নম্র হও, তাহলেই শুনতে পাবে যুগ যুগান্তরের উৎপীড়ন ও আশাভঙ্গ সত্ত্বেও শাশ্বত মাতৃত্বের উদ্দেশ্যে ভারতাত্মার বাণী। কান পেতে এক মনে শোনো, কারণ ধ্বংসের উন্মত্ত তাণ্ডবে সেই কণ্ঠস্বর ক্ষীণ। মারো যদি তাও ভালো, তবু ছাড়ব না মা ও চরণ দুটি। সত্য বলতে কি, এই প্রকার শিব দর্শন ব্যতীত ঈশ্বরকে অন্য কোন রূপে কি কেউ আমাদের মধ্যে প্রত্যক্ষ করেছে? জীবনের অমৃত পাত্রটি যখন তিক্ততম বলে বোধ হয়, তখন কি আমাদের উপলব্ধির পরম মুহূর্তটির উদয় হয় না? চরম রিক্ততার ক্রন্দনের মধ্যেই না সর্বদা আবিষ্কার করি প্রেমজয়ী সেই পরম পুরুষকে? আমরাও তোমার সন্তান মাগো, প্রাণে মারতে চাও মারো, তবু আমরা তোমারই শরণাগতা মা। সেই মহাক্ষণটি অতিক্রান্ত, দিব্য দর্শনেরও হয়েছে অবসান। সেই রূপ দর্শন যা সম্ভবত মনুষ্য কল্পনার চরম অভিব্যক্তি, সমাধির সেই পরম মুহূর্তটি পার হয়ে আবার ফিরে যাওয়া যাক বৈদিক যুগের গিরিকন্দর বেষ্টিত প্রকৃতির রাজ্যে। বৈদিক কোনো যজ্ঞানুষ্ঠান নেই, সমবেত ঋষিবৃন্দ ওই তো যজ্ঞ কাষ্ঠ বহন করে আনছে বৃষভ শ্রেণী রাজোচিত মহিমায়। অগ্নি সংযোগ করা হয়েছে যজ্ঞ কাষ্ঠে। যজ্ঞাগ্নির মধ্যস্থল থেকে নীলাভ দুটি অগ্নিশিখা ঊর্ধ্বমুখী। যজ্ঞস্তূপের চতুর্দিকে বহ্নিশিখার লোল জিহ্বা সমিধখণ্ড লেহন করে ফিরছে, অবশিষ্ট রেখে যাচ্ছে কৃষ্ণবর্ণ অঙ্গার। যজ্ঞশিখার প্রতিটির আলাদা আলাদা নামকরণ করেছেন আর্য ঋষি। কালী, করালী, মনোজবা, স্ফুলিঙ্গিনী ইত্যাদি। ঋত্বিকগণ বেদমন্ত্র পাঠ করতে থাকেন, সম্মুখে সমবেত যজ্ঞ দর্শনকারী যমনতা। আর আমরা অগ্নিদেবতার সহস্র আননে প্রত্যক্ষ করি ভাবী মহাকাল, যখন ঋষি কবি যজ্ঞ প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তা হতে রচনা করবে ঈশ্বর ও প্রকৃতি, জীব ও জীবনের মহাতত্ত্ব। পণ্ডিতরা বলেন বৈদিক যজ্ঞের অগ্নি হলেন শিব স্বয়ং। বৃষভবাহিত সমিধভারও তিনি, এবং শ্বেতবর্ণা বহ্নিশিখা মধ্যস্থ নীল দ্যুতি তাঁর নীলকণ্ঠ। কালী সম্বন্ধে বলা হয় তিনি শিবেরই এক শক্তি। তিনি যজ্ঞের এক লেলিহান লাল শিখা, যা অদগ্ধ কাষ্ঠখণ্ডকে কৃষ্ণ অঙ্গারে পরিণত করে। তার রক্তবর্ণ লোল জিহ্বা তাঁরই প্রতীক।